والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب لله وأبغض لله وأطاع لله ومنع لله فقد استكمل الإيمان। সম্মানিত হাজারানে মজলিস, আজকে জমাদিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা। আমি ধারাবাহিক আলোচনা করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আদর্শগুলো নিয়ে। আজকে আমার আলোচনা উসওয়াতুন হাসানা সপ্তম পর্ব। আমরা আজকের আলোচনা ইতিপূর্বে যে আলোচনাগুলো করেছি সংক্ষিপ্তভাবে তার কয়েকটা বিষয়ে ব্যাখ্যা সম্বলিত আলোচনা করতে চাই। আমরা ইতিপূর্বে বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের জন্য আদর্শ আছে। তার মধ্যে পিতৃত্ব, পিতা হিসেবেও তার আদর্শ আছে। একজন পিতা যদি আদর্শ খুঁজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে, তাহলে একজন পিতার দায়িত্ব কি, কর্তব্য কি, সে কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিখে নিতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতৃত্ব বলতে মূলত মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সাথে তার সম্পর্কের বিষয়টি বেশি পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে এত বেশি ভালোবাসতেন, এর কোন দুনিয়ার কোন মাপদণ্ড দিয়ে পরিমাপ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতই ব্যস্ত থাকতেন না কেন, যদি সেখানে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এসে হাজির হতেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে যেতেন। এটা ফাতিমার সম্মান না তো, এটা হলো স্নেহ, ভালোবাসা, আদরের কারণে। সস্নেহে তিনি দাঁড়িয়ে যেতেন এবং বলতেন যে মা কেমন আছো, বা ফাতিমা তুমি কেমন আছো। এটা সেই সময়, সেই সমাজের দিকে চিন্তা করতে হবে যে সমাজে কন্যা শিশুদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো। কন্যা হওয়া ছিল এক অবমাননার কারণ। পিতাদের যেন মাথা হেট হয়ে যেত সে সময়। আজকে থেকে বা এখনো আমাদের সমাজেও কারোর ঘরে যদি কন্যা সন্তান হয়, অনেকেরই মন ছোট হয়। হয়তো পিতা মাতা বুঝে ফেলে যে না, আল্লাহ যা দিয়েছে সেটাই ভালো, কিন্তু দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী, তাদের কথা সহ্য করা যায় না। এটা হলো জাহেলিয়াত। ওই জাহেলিয়াতের কিছু ধাঁচ এখন আমাদের মধ্যে আছে। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। না দেওয়ার মালিক, ছেড়ে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক। তাহলে আপনি যে মনে করেন যে আমার মনে করেন শুধু কন্যা হয়, এজন্য আমি আপনি আমাকে ছোট ভাবলেন, বা আমার স্ত্রীকে ছোট ভাবলেন। এই ছোট ভাবা কাকে ভাবা হলো? আল্লাহকে ভাবা হলো। কারণ মালিকটা কে? আল্লাহ। এই বিষয়ে খুব সতর্ক থাকবেন। নিজ চোখে দেখে এসেছি সেই জায়গাটা, যে জায়গাতে কন্যাদেরকে পুঁতে ফেলা হতো। সৌদি সরকার কাবার পাশে জায়গাটা, ইচ্ছা করলে এতদিন অনেক কিছু করতে পারতেন। ওই জায়গাটা ভাবে রেখে দিয়েছেন, যাদের জাহেলিয়াতের দৃষ্টান্ত মানুষেরা এখনো খেয়াল করে। কিন্তু ওটা দেখে তো আমরা এখনো শিখছি না। শিখছি নাকি? এখনো শিখছি না। ওই জায়গাটা ওইভাবে আছে, যে জায়গাটাতে সে সময়কার জাহেল লোকদের, বিশেষ করে যারা ধনী, যারা আভিজাত্যশীল, তারা ভাবতো যে আমরা মেয়ে হয়েছে মানে আমরা সমাজে ছোট হয়ে গেছি, আমার মেয়েটাকে অন্য জনের বিয়ে দিতে হবে, অন্য জনের কাছে ছোট হইতে হবে। এই জন্য কন্যা শিশুদেরকে যে সমাজে
জীবন্ত পুঁতে ফেলা হতো, সে সমাজে আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে দেখলে সস্নেহে দাঁড়িয়ে যেতেন, কুশলাদি জিজ্ঞাসা করতে ভুলতেন না। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কন্যা সন্তানের প্রতি স্নেহ, মায়া, মমতা একটা উজ্জ্বল দৃষ্টান্ত। তবে এর অর্থ কি এই যে তিনি তার সন্তানকে এত ভালোবেসেছেন বলে তাকে শিক্ষা দিতে, সঠিক দিক নির্দেশনা দিতে তিনি ভুলে গেছেন? তা তো তিনি ভুলেন নাই। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে প্রায়ই বলতেন, হে ফাতেমা, পরকালের আযাব হতে বাঁচতে হলে নিজে সৎ কাজ করো। পরকালের আযাব থেকে বাঁচতে হলে কি করো? নিজে সৎ কাজ করো। বিশ্ব নবীর স্নেহের দুলালি বলে তুমি রক্ষা পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে তুমি ফাতেমা, এজন্য তোমাকে পার করে দেওয়া কিন্তু হবে না। তোমার আমল তুমি নিজে করো। ঠিক একই ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার খুব স্নেহের ব্যক্তি ছিলেন, তার জামাই ছিলেন। ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি সঠিক দিক নির্দেশনা দিতে কোনো সময় অবহেলা করেন নাই। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অর্থ সম্পদ জমেছে, একদিন আলী রাদিয়াল্লাহু আনহু এসে বাড়ির কাজের মেয়ে খুঁজছে যে রাসূল যদি একটা কাজের মেয়ে আমার জন্য দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, এ ব্যাপারে যাদের অগ্রাধিকার তাদের না দিয়ে আমি অন্যদিকে মন দিতে পারি না। আর আমার কাছে তোমার থেকে আরো অনেকের হক বেশি আছে। নিজের জামাই নিজের মেয়ে বলে তিনি কিন্তু ইনসাফ করতে এখানে ভুলে যান নাই। আবার এখানে যে বিষয়টি নিয়ে আসা হলো, নিজের জামাই নিজের মেয়ে বলে তিনি তাদেরকে শাসন করতে, তাদেরকে শিক্ষা দিতেও ভুলে যান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধু ছিলেন। বন্ধুর সাথে বন্ধুর কিছু আচরণ আলাদা থাকে। শ্রেষ্ঠ বন্ধুর আদর্শ যদি খুঁজেন, সেটাও পাবেন আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। আপনাদেরকে একটা বিষয় হুবহু পড়ে শোনাতে চাই যে তার প্রিয় এক বন্ধু, এক সাহাবী, নাম ছিল মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। তো মুআয ইবনে জাবালের সন্তান মারা গেছে, তিনি দূরে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখছেন। কি চিঠি লিখেছিলেন? সবাই খেয়াল করেন যে একজনের যদি সন্তান মারা যায়, তাকে যদি কাছে পান যে কথাগুলো বলবেন, যদি লিখে জানাইতে হয় সেই কথাটাই বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বন্ধু সন্তান হারিয়েছে, তার বিয়োগ ব্যথায় কিভাবে বন্ধুর সাথে আচরণ করতে হয়, বন্ধুকে ধৈর্য ধারণের কথা বলতে হয়, সে কথাটি তিনি চিঠির মাধ্যমে লিখেছিলেন এভাবে, আসসালামু আলাইকুম, আল্লাহ রাসূল মুহাম্মদের নিকট হতে মুআয ইবনে জাবালের নিকট। আমি আল্লাহর প্রশংসা করে প্রার্থনা করি যে আল্লাহ তোমাকে ধৈর্য ধারণের ক্ষমতা দিন, কৃতজ্ঞ হওয়ার তৌফিক দিন এবং তোমার প্রতিদান বৃদ্ধি করুন। প্রকৃত ব্যাপারে এই যে আমাদের জান, মাল ও সন্তান সন্ততি সবই আল্লাহর দেওয়া আমানত ছাড়া কিছুই নয়। এইসব আমানত তিনি তার বান্দার নিকট গচ্ছিত রাখেন এবং নির্ধারিত সময় হলেই তা তার নিকট হতে ফেরত নেন। বান্দার কর্তব্য হলো যখন আল্লাহ কোনো জিনিস দান করেন তখন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং তা যখন তিনি ফেরত নেন তখন ধৈর্য ধারণ করা। তোমার প্রতি আল্লাহর একটি আমানত ছিল, তিনি যতদিন ইচ্ছা করেছেন তাকে তিনি তোমার প্রতি অনুগ্রহ করেছেন, আর যখন ইচ্ছা করেছেন তখন মহান প্রতিপালক
মহান প্রতিদানের বিনিময়ে তাকে তার নিকট ফেরত নিয়েছেন। আল্লাহর এই ইচ্ছাকে তোমার ধৈর্যের সাথে মেনে নেওয়া উচিত। কত সুন্দরভাবে আধুনিক শিক্ষিত মানুষেরও এত সুন্দর ভাষা প্রয়োগ করতে পারে না। আল্লাহ রাসূল শেষ মতে বন্ধুকে লিখছেন যে দেখো, এটা আমানত, তোমাকে যা কিছু দেওয়া হয় সবই আল্লাহর দেওয়া আমানত। যিনি আমানত দেন যতদিন ইচ্ছা মনে করেন ততদিন রাখেন। যদি তিনি মনে করেন যে এখন আমানতটা নিয়ে নিতে হবে, তো মালিকই তো নিয়ে নিয়েছেন, এজন্য ধৈর্য ধরতে হবে। তবে তুমি জেনে রাখো, এর বিনিময়ে আল্লাহ তোমাকে প্রতিদান দেবে। এর প্রতিদানটা কি? আমরা অন্য হাদিসে পাই যে কেউ যদি নিজের সন্তান মারা যাওয়ার কারণে ধৈর্য ধারণ করতে পারে, সে যদি অবুঝ সন্তান মারা যায়, সেই তাকে সেদিন জান্নাতে টেনে নিয়ে যাবে। কিন্তু এটা কি করতে হবে? আল্লাহর উপর তাওয়াক্কুল, ভরসা করতে হবে, এবং এটাও মাথায় রাখতে হবে যে রব্বুল আলামিন আমাকে বিনিময় দিবেন। আমাকে তিনি কষ্ট দিয়েছেন, তিনি এর বিনিময়ে আমাকে দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধুত্ব ছিল এরকম। তিনি মনিব, তার বাড়িতে খাদেম ছিল। আমরা জানি মক্কাতে ছিল যায়েদ ইবনুল হারেসা, বিখ্যাত, আর মদিনায় হলো আনাস রাদিয়াল্লাহু আনহু। আবার সাব্বির আবি ওয়াক্কাসকেও খাদেম বলা হয়। এরকম ব্যতিক্রম দুই একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন এবং তাদের অভিভাবকদের ইচ্ছাতেই করেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহুকে তার অভিভাবকরা, তার পিতামাতা নিয়ে রেখে গেছে, কারণ জানে যে এখানে থাকলে সে আরো বেশি কি হবে, লাভ হবে, তো লস হবে না। এখানে আরো বেশি জ্ঞান পাবে, বুদ্ধি পাবে, এবং ভবিষ্যৎ ইসলামের জন্য বেশি খেদমত করতে পারবে। আনাস রাদিয়াল্লাহু আনহু ছোটবেলা থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন, এবং রাসূলের কাছে তার থাকার সময়টা বলা হয় 10 বছর। তিনি 10 বছরই ছিলেন, অর্থাৎ মদিনার প্রত্যেকটা সময় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। তিনি বলছেন, কখনো তিনি বলেন নাই অমুক কাজ কেন করলে, অমুক কাজ কেন করলে না। একবার আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমাকে তিনি এক জায়গায় যেতে বললেন, আমি গেলাম, রাস্তার মধ্যে যে জায়গায় যাওয়ার কথা না, যে ছোট ছোট ছেলেরা খেলাধুলা করছে, আমি খেলা দেখতে লাগলাম। অনেকক্ষণ পার হয়ে গেছে। হওয়ার পরে এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন যে আমার পিছনে এসেছেন, এসে আমার ঘাড়ে হাত দিয়েছেন, হাত দিয়ে বলছেন যে তুমি কি সেখানে গেছিলে, না ওখান থেকে ফিরে চলে এসেছো? এবং তিনি আমাদেরকে তাকিয়ে মুচকি হাসলেন। সাথে সাথে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি এক্ষুনি যাচ্ছি বলে দৌড় দিয়েছি। মানে তাকে ধমকও না, তিরস্কারও না, শুধু গায়ে হাত দিয়ে তুমি ওখানে গেছিলে না, যে আবার ঘুরে এসেছো। আসলে তো সে যায়নি, ভুলে গেছে, ছোট মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মনিব হিসাবে তার ধৈর্য, সহ্য, সহৃদয়, উদারতার বিষয়টা পাওয়া যায়। তিনি ইচ্ছে করে তাকে ধমক মারতে পারতেন, তাকে শাসন করতে পারতেন, তাকে আরো কিছু করতেন না, এরকম তিনি কোনোদিন করেন নাই, একদিনও করেন নাই। তার খাদেমকে বলেন নাই যে কাজটা কেন করলেন, এভাবে ধমকও দেন নাই। আদরের সাথেও শিক্ষা দেওয়া যায়, কাজ আদায় করা যায়। তার দৃষ্টান্ত আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংস্কারক ছিলেন। আমরা অনেকেই জানি, একবার এক ব্যক্তি আসলো চাইতে। চাওয়া মানে কিন্তু ভিক্ষা করা, সাওয়াল আরবি বাংলায় চাওয়া, যেটাকে আমরা বলি ভিক্ষা করা। একজন ব্যক্তি এসেছে কিছু চাইতে। আল্লাহ রাসূল দেখছেন তার শরীর সামর্থ্য ভালো আছে, শক্তিশালী ছিলেন। আল্লাহ রাসূল বললেন যে তোমার কি কিছুই নাই? তুমি যে সাহায্য চাচ্ছ, তোমার কি কিছুই নাই? আসলে কিছু নাই। সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কম্বল আছে, আর একটা পানি খাওয়ার পাত্র আছে, পেয়ালা আছে, আর কিছুই নাই।
বোঝা যাচ্ছে যে যেটা পরনে আছে তার বাইরে অতিরিক্ত একটা কম্বল আছে আর একটা পেয়ালা আছে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমরা কে আছো এই দুটো জিনিস বিক্রি হবে? ওই দুটো জিনিস নিয়ে আসে যে কে আছো এটা বিক্রি হবে, মানে ডাকে তোলা হলো, নিলামে তোলা হলো এবং সেটা বিক্রি করা হলো। বিক্রি করে রাসূলুল্লাহ কি করলেন, তাকে সেদিনের খাওয়ার মতো কিছু কিনে দিলেন আর বাকি টাকা দিয়ে একটা কুঠার কিনে দিলেন, কুড়াল। বললেন যে তুমি এখন থেকে ওই জঙ্গলে চলে যাবে, এই কুড়াল দিয়ে খড়ি কাটবে আর এই শহরে নিয়ে এসে, মক্কা মদিনা দুটো শহর ছিল, শহরে নিয়ে এসে বিক্রি করবে। দেখা গেল যে সেই কাজটা সে শুরু করলো, কয়েকদিন পরেই তার অবস্থা ফিরে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন, এই ব্যবস্থা ভালো হলো না কিয়ামতের দিন তোমার মুখমণ্ডলে ভিক্ষা বৃত্তির ছাপ থাকতো সেটাই ভালো হলো? তার মানে ভিক্ষা করাটা ভালো কাজ নয়। ভিক্ষার এখন অনেক স্টাইল তৈরি হয়েছে। অবশ্য ভিক্ষা ভিক্ষা যেভাবে চেয়ে খান আপনি ভিক্ষা করছেন। যারা ভিক্ষুক বলা হয় কিয়ামতের দিন তাদের মুখে গোশ থাকবে না, লোকেরা চিনবে যে এই লোকটা ভিক্ষা করে খেত। রাসূলুল্লাহ সেই কথাটা স্মরণ করিয়ে দিলেন, এটাই ভালো হলো? মানে যে কষ্ট করে কাজ করে খাচ্ছ এটাই ভালো হলো না কিয়ামতের দিন তোমার চেহারাতে ভিক্ষা বৃত্তির ছাপ থাকতো সেটাই ভালো হতো? রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সমাজের মানুষকে দিক নির্দেশনা, সঠিক দিক নির্দেশনা দিয়ে সমাজকে সুন্দর করার ব্যাপারে অগ্রণী ভূমিকা রেখেছেন। রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক বিচারক ছিলেন। বিচারক হিসেবে তার কোনো জুড়ি নাই। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মদিনাতে মাখজুম গোত্রের এক মহিলা নাম ফাতেমা, নিজের মেয়ের নামেই নাম। মাখজুম গোত্র অনেক বড় বংশ। ও যে আপনারা আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম শুনেন, সেই বংশের খুব দাপটালা বংশ। একজন মহিলা, সেই মহিলার নাম ফাতেমা, গ্রেপ্তার হলো। মানে যখন থেকে আইন জারি হয়েছে যে চোরের হাত কেটে দিতে হবে, এই আইন চালু হওয়ার পরে গ্রেপ্তার হয়ে গেল। মাখজুম গোত্রের মহিলা চুরির অপরাধে গ্রেপ্তার হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির করা হয়েছে। আল্লাহ রাসূল তো বিধান আগেই ঘোষণা দিয়েছেন যে চোরের এখন হাত কাটতে হবে। তবে এই কথা একটু আপনাদের মনে করায় দিই, সেটা হলো যে যদি এখন ইসলামের আইন চালু হয়, কেউ যদি একেবারে খেতে পায়নি এর জন্য চুরি করে, তার কিন্তু হাত কাটা হবে না। বরঞ্চ যদি খেতে না পাওয়া কোন লোককে গ্রেপ্তার হয়ে আসে এবং প্রমাণ হয় যে সে খেতে পায়নি, বরঞ্চ ওই এলাকার ধনী লোকদেরকে হাজির করা হবে যে আপনারা কেন এই লোকটার ব্যবস্থা করেন নাই। এটা হলো স্বভাবগত চোর। চুরি করায় যাদের পেশা এবং নেশা হয়ে যাবে তাদের হাত কাটার কথাই শরীয়তে বলা হয়েছে। এখন উঁচু বংশীয় মহিলা, সে চুরি করেছে, অভাবজাত চোর নয়, শখের চোর। আল্লাহ রাসূল হাত কেটে দিবেন, ওই বংশের লোকেরা তদবির শুরু করে দিয়েছে কিভাবে হাত কাটাটাকে বাঁচানো যায়। সব সমাজে তাই, এখনো তাই। কেউ যদি অপরাধী হয়ে যায়, তাকে বাঁচানোর জন্য তার আত্মীয় স্বজন সবাই চেষ্টা করে হাত যাতে কাটা না হয়। বংশীয় মহিলা যদি হাত কাটা হয় দুর্নাম হয়ে যাবে, বংশের নাম চলে যাবে। কাকে ধরলো? ওই যে বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার যে খাদেম যায়েদ ইবনে হারেসা, তার ছেলে উসামা ইবনে যায়েদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ভালোবাসতেন উসামাকে। তখন সবাই দেখলো যে উসামাকে এত ভালোবাসে, তাহলে উসামাকে ধরেই তদবিরটা করা হোক, যাতে উসামা যে বলে ইয়া রাসূলুল্লাহ এটা একটু মাফ করা যায় কি না। সবাই ধরেছে, উসামা রাসূলুল্লাহর কাছে গেছে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুপারিশ দেখে তিনি তার উপর অসন্তুষ্ট হয়ে গেলেন। তিনি বললেন, উসামা, আল্লাহর নির্ধারিত দণ্ডসমূহের ব্যাপারে সুপারিশ করতে এসেছো? আল্লাহ যে বিধান দিলেন ফয়সালা করার, সে বিধান রদ করার তুমি সুপারিশ করছো? আমরা তো ভুরি ভুরি আল্লাহর বিধান লঙ্ঘন করছি, নিজের মতো করে বিচার করছি। কোরআনের আয়াত কি জানেন? অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর বিধান অনুসারে ফয়সালা করে না তারাই কাফের। অন্য জায়গায় বলা হয়েছে অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর বিধান অনুসারে ফয়সালা করে না তারাই ফাসিক, তারাই জালেম, তারাই মুনাফিক, এইভাবে কোরআনে বলা হয়েছে। সবথেকে কঠিন কথা হলো তারাই কাফের। আল্লাহর বিধান চলে এসেছে, আল্লাহর বিধান দিয়েই ফয়সালা করতে হবে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খোদার কসম করে বলছি, মুহাম্মদের কন্যা ফাতেমাও যদি চুরি করত, তথাপি আমি তার হাতকে কেটে দিতাম। আমার মেয়েও যদি আজকে ধরা পড়তো চুরির অপরাধে, যেহেতু বিধান চলে এসেছে, আমি তারও হাত কেটে দিতাম। তার মানে কি? ইসলামের কাছে উঁচু নিচু, বড় ছোট, টাকাওয়ালা টাকাবিহীন বলে বিচারের ক্ষেত্রে কোনো আলাদা কোনো বিধান নাই, একই বিধান। এই ছিলেন আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারের দৃষ্টান্ত, বিচারক হিসেবে তার আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যদি মনে করেন যে আমাদের প্রধান সেনাপতি ভাবেন যে আমি সেনাপতি হিসাবে, রাসূলুল্লাহর জীবনে কি কোনো আদর্শ আছে? রাসূল তো নবী ছিলেন, ইমাম ছিলেন, ফাতেমার আব্বা ছিলেন, হাসান হোসেনের নানা ছিলেন, তিনি মনে হয় শুধু ঘরে বসে থাকতেন। ব্যাপারটা তো এরকম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গড় পড়তা মদিনাতে আসার পরে বলা যায় প্রতি 3 মাসে 2টা করে যুদ্ধ করতেছে। রাসূলুল্লাহ নিজে আপনার সেনাপতিত্বই করেছে 27টি যুদ্ধে বা 17টা যুদ্ধে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নেতৃত্ব দিয়েছেন যুদ্ধের মাঠে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সেনাপতি বলতে যুদ্ধের মাঠে যাক আর না যাক, মদিনাতে আসার পরে যতগুলো যুদ্ধ হয়েছে প্রত্যেকটা দিক নির্দেশনা কে দিয়েছে? আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ ইসলামের প্রত্যেকটা যুদ্ধের প্রধান সেনাপতির ভূমিকা পালন করেছেন আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো যোদ্ধা হিসেবে, সেনাপতি হিসেবে আদর্শ কি? ওখানেও কি আদর্শ আছে? ওখানেও আদর্শ আছে। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম কথা হলো সমর কুশলতার ব্যাপারে তার কোনো জুড়ি নাই। এখন পর্যন্ত রাসূলুল্লাহর যুদ্ধের নীতিগুলো নিয়ে গবেষণা করা হয়। লেটেস্ট মাত্র কয়েক বছর আগে রাসূলুল্লাহর আরেক সাহাবী খালিদ বিন ওয়ালিদের যুদ্ধের কৌশল নিয়ে বর্তমানে বিখ্যাত বই রাখা হয়েছে। পাকিস্তানি এক জেনারেল বিরাট এক বই লিখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সেই খালিদ বিন ওয়ালিদকে নিয়ে রাখা হয়েছে। আর সেই শিক্ষক রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তো চিন্তাই করা যায় না। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরম সংকটের মুখেও মুসলিম সৈনিকদেরকে কখনো নীতিচ্যুত হতে দিতেন না। এটা হলো আদর্শ। যুদ্ধের মাঠে যে অবস্থায় থাকুক না কেন, নীতির বাইরে কোনো কাজ করা যাবে না। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনাপতি হিসেবে তার আদর্শ। রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত নিয়ম নীতি মানার পরেও তার জীবনে রাসূলুল্লাহর সৈন্যের চাইতে 2 গুণ, 3 গুণ, 4 গুণ, এমনকি 10 গুণ অধিক শক্তি সম্পন্ন আপনার বিরোধী যোদ্ধাদেরকে তিনি পরাজিত করেছেন। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যে যুদ্ধগুলো করেছিলেন 8 বছর ব্যাপী যুদ্ধ। প্রথম 2 বছর তো যুদ্ধ হয়নি, মক্কায় যাওয়ার পরে প্রথম 2 বছর যুদ্ধ নয়, দ্বিতীয় হিজরিতে প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। এই 8 বছর ব্যাপী যে যুদ্ধটা হলো, অনেক বড় বড় যুদ্ধ। কিন্তু এর অর্থ এরকম কি যে লাখ লাখ লোক মারা গেছে, ব্যাপারটা কিন্তু এরকম না। একটা গবেষণা পাওয়া গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের হাতে 8 বছরের এই যুদ্ধে মারা গেছে মাত্র 759 অথবা 761 জন। রাসূল আসলে হত্যা করার জন্য যুদ্ধ করতে যেতেন না, তিনি বাধ্য হয়ে কাফের মুশরিকদের মোকাবেলা করতেন। মোকাবেলার অর্থ হলো ইসলামকে যাতে তারা হারায় না দিতে পারে, কারণ পরাজিত হলে তার ইসলামের কাজ করা যাবে না। তার যুদ্ধ বেশিরভাগ ক্ষেত্রে প্রতিরোধমূলক, থামানোর জন্য। এই জন্য রাসূল বা সাহাবায়ে কেরামের হাতে যুদ্ধে মারা গেছে সংখ্যাটা খুবই কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো অভিশাপ দিতেন না। যুদ্ধের মাঠে ভয়ঙ্কর অবস্থাতে তিনি সহজে কাউকে অভিশাপ দিতেন না। উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল যখন খুবই বিপদের মধ্যে, তখন কেউ কেউ বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহর পক্ষ থেকে তাদের উপর লানত করেন, তাহলে তো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূলের জবাব ছিল, আমাকে আল্লাহ অভিশাপকারী করে পাঠান নাই। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কোন এক যুদ্ধে নিহত ব্যক্তিদের মধ্যে একজন মহিলাকে পাওয়া গেল। রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদের বলি নাই যে কোন মহিলাকে হত্যা করা যাবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহিলারা তো যুদ্ধরত নয়। তবে এখানে একটা ব্যাখ্যা, মহিলারা যদি আবার যুদ্ধের মাঠের সৈনিক সেজে অস্ত্র চালায়, তাহলে ইসলাম তাকে ছাড়বে না। কিন্তু সে সময় তো মহিলারা যুদ্ধ কোনো পক্ষেই করত না। রাসূল এখানে তখনই নীতিটা বলে দিয়েছেন, তারা তো যুদ্ধরত নয়, সে কিভাবে মারা যায়? নারী এবং শিশুদেরকে যুদ্ধের মাঠে হত্যা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছিলেন, এবং একটু আধটু উল্টা পাল্টা হলেই তিনি সেটা শুধরাই দিতেন। এ হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনাপতি হিসেবে তার আদর্শ, বিজয় হিসেবে আদর্শ। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিজয় লাভ করতেন, তখন কি বিরোধীদের সাথে খুব খারাপ আচরণ করতেন? না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিতে যেতেন, তখনও তিনি যে আচরণ করতেন, যুগে যুগে বিশেষভাবে মুসলমানরা যখনই বিজয় লাভ করেছে, তাদের জীবনে সে আদর্শটা অনুসরণের জন্য বলা হয়েছে। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় বিজয় ছিল মক্কা বিজয়। তিনি যখন মক্কা বিজয় করলেন, তখন কাফের মুশরিক যারা গ্রেফতার হয়ে মাথা নত করে হাজির হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, তোমরা আমার নিকট থেকে কি রকম ব্যবহার আশা করো? রাসূলুল্লাহ আসামীদেরকে বলছেন যে তোমরা যে 8 বছর ধরে আমার বিরুদ্ধে কাজ করেছো, আজকে তোমরা পরাজিত হয়েছো, তোমরাই বলো যে তোমরা আমার কাছ থেকে কিরূপ আচরণ, কিরূপ ব্যবহার তোমরা আশা করছো? তারা বললেন, মক্কার লোকেরা তো ছিল তারই আত্মীয় স্বজন, তারা বলল, আমরা উত্তম ব্যবহার আশা করি, কারণ আপনি একজন ভদ্র ভাই এবং ভদ্র ভাইয়ের সন্তান, আত্মীয়। আল্লাহ রাসূল বললেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সাথে যে আচরণ করেছিলেন, আমিও তোমাদের সাথে তাই করব। আজ আমি তোমাদের নিকট হতে কোনোই প্রতিশোধ গ্রহণ করব না, তোমরা মুক্ত স্বাধীন, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। সাধারণ ক্ষমা তিনি ঘোষণা করে দেবেন। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনারা তো জানেন। ইউসুফ আলাইহিস সালামের অন্য ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের সাথে কি রূপ খারাপ আচরণ করেছিল। তাকে হত্যা করার যাবতীয় আয়োজন করলো, কূপের মধ্যে ফেলে দিল,
তারপরে কোনোদিন বাপকে বললো না যে বেঁচে আছে, তাকে হত্যা করা হয়েছে, বাঘে খেয়ে ফেলেছে। এত কিছু করার পরেও যখন তারা দুর্ভিক্ষের কারণে বাধ্য হয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইশারায় সেই ইউসুফ আলাইহিস সালাম যখন আপনার মিশরের অর্থমন্ত্রী হয়ে গেলেন, দেখা গেল ওই ভাইগুলা এসেছে যে ভাইগুলা তাকে মেরেছে, পিটেছে, কূপে ফেলেছে, গালিগালাজ করেছে, হত্যা করার চক্রান্ত করেছে, তারা হাজির হয়েছে আজকে আপনার সওয়াল করতে, কিছু চাইতে মিশরে হাজির হয়েছে। তিনি চিনেছেন, অথচ ওই ভাইগুলা কেউ চিনতে পারে নাই। সব চিনলেন, জানলেন, তাদেরকে তিনি কিন্তু প্রতিশোধ নিলেন না, বরঞ্চ কিভাবে আব্বাকে আবার আনা যায় সেই ব্যবস্থা তিনি করে তাদেরকে নিয়ে এসে তাদেরকে সসম্মানে মিশরে থাকার ব্যবস্থা করে দিলেন। তখন থেকে বনী ইসরাইলেরা আপনার মিশরে চলে গেছিল। এই জন্য আমরা ইউসুফ নবীর ঘটনা সব পাই কোথায়? মিশরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা স্মরণ করালেন, তোমরা যেভাবে ওকে ভাই হিসেবে দাবি করছো, তা আমারও তো এক ভাই ইউসুফ, সে তার ভাইদের যেভাবে মাফ করে দিয়েছিল, আমি সেভাবেই তোমাদের কি করে দিলাম? মাফ করে দিলাম। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রাজনীতির আদর্শ আছে। রাজনীতি মানে আমাদের সমাজে অবশ্য খুব খারাপ, এই কথাটা বলার জন্য আজকাল কষ্টকর। মানে বলা হয় যে রাজনীতি মানে খারাপ, আবার সবাই রাজনীতির সাথে জড়িত। তাহলে আমরা জেনে শুনে সবাই খারাপের সাথে জড়িত। আসলে কি তাই? রাজনীতি কি সবসময় খারাপ ছিল নাকি? রাজনীতিকে আমরা খারাপ বানিয়েছি। রাজ মানে বড়, রাজ মানে শ্রেষ্ঠ, নীতি মানে নিয়ম কানুন। শ্রেষ্ঠ নিয়ম কানুন কোথায় আছে? ইসলামে আছে। এ অর্থে আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় রাজনীতিক ছিলেন। কিন্তু আমাদের যে রাজনীতি, আমাদের রাজনীতিতে কি আছে? মুনাফিকি, প্রতারণা, মিথ্যা, শোষণ, নির্যাতন, এগুলো হলো আমাদের রাজনীতি। এই রাজনীতি ভালো না। কিন্তু একজন রাজনীতিক, সত্যিকার অর্থে রাজনীতিক ছিল বলেই তো আমরা দেশ পেয়েছি। যুগে যুগে ইসলামের বিজয় হয়েছে। দেশ চালানোর নীতি যদি রাজনীতি হয়, রাষ্ট্র চালানোর নীতির নাম যদি রাজনীতি হয়, তা আমার রাসূলকে দেশ রাষ্ট্র পরিচালনা করেন নাই। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যদি রাজনীতি সবাই শিখে নিত, তাহলে মানুষ আর রাজনীতিকে গালিগালাজ করতো না। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি রাজনৈতিক জীবন চিন্তা করি, তাহলে রাসূলুল্লাহর গোটা জীবন, রাজনৈতিক জীবনে একটাও এই মিথ্যা, প্রতারণা, ঠকবাজির কোন ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নাই। অথচ তিনি শ্রেষ্ঠ অর্থমন্ত্রী, তিনি বিচারক। মদিনায় যাওয়ার পর যে নামই দেন না কেন, গোটাটা রাসূলের হাতে ছিল। যদি বলেন প্রেসিডেন্ট, তিনি প্রেসিডেন্ট। যদি বলেন প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী। যদি বলেন প্রধান বিচারপতিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান বিচারপতি। প্রধান অর্থমন্ত্রীকে, সেটা আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন বিদায় নিয়েছেন, তখন কিন্তু খলিফা আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু তারা কিন্তু আলাদা আলাদা বিচারক নিয়োগ দিয়েছে, তারা আলাদা সেনাপতি নিয়োগ দিয়েছে, তারা আলাদা করেছে। রাসূলুল্লাহ যতদিন ছিলেন, তার জীবনে রাজনৈতিক যে আদর্শ বলতে পারেন, সকল কেন্দ্রবিন্দু ছিল আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার শত্রু বলেন, মিত্র বলেন, উভয়ের ক্ষেত্রে সমান আচরণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চুক্তি করেছেন বিভিন্ন সময় অন্য রাষ্ট্রের সাথে, বিশেষ করে মক্কার সাথে, কখনো তিনি নিজের দায়িত্বে অগ্রসর হয়ে নিজের চুক্তি লঙ্ঘন করেন নাই। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারোর কাছে কোনো মিথ্যা ওয়াদা করেন নাই। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময়তে কোন শত্রুকে একেবারে অসহায় অবস্থায় ছেড়ে দেন নাই। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক জীবনে এই সততা ছিল উজ্জ্বল দৃষ্টান্ত।
আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন গণতান্ত্রিক রাষ্ট্রনায়ক। গণতান্ত্রিক মানে একনায়কতন্ত্র নয়, মানে রাসূলুল্লাহর কাছে রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনের আয়াত নাযিল হতো। প্রত্যেকটা কাজ আল্লাহর নির্দেশ মোতাবেক তিনি সম্পাদন করতেন। তাহলে তো তিনি ইচ্ছা করলে কি করতে পারতেন? কারোর কোনো কথা শুনবো না, একা একা কাজ করবো, পারতেন না? পারতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গণতান্ত্রিকের জন্য বললাম, তিনি পরামর্শক্রমে কাজ করতেন। আমরুহুম শূরা বাইনাহুম, তুমি কাজ করো, পরামর্শ ভিত্তিতে কাজ করো। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম আলাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাফু আনহুম আস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। যখন তুমি কোনো কাজ করবে তাদের সাথে পরামর্শ করবে, মানে সবার সাথে কথাবার্তা বলে সঠিক কাজটাই করাই নিবে, কিন্তু সকলের মতামত চাইবে। তুমি যদি আজকে মতামত না চাও, কোরআনের আয়াত যখন নাযিল হওয়া বন্ধ হয়ে যাবে, তখন তো অন্যরা বুদ্ধি পাবে না, কেমন করে দেশ চালাবে, তোমার মতো করে ভাবে একা একা হুকুম দিতে হয়। তুমি যদি আজকে সকলকে প্র্যাকটিস করা, পরামর্শ দেওয়ার, তাহলে কি হবে? ভবিষ্যৎ যারা রাষ্ট্রনায়ক হবে তারা বুঝবে যে এইভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ ক্ষেত্রে তিনি পরামর্শ সভা ডেকেছেন, পরামর্শ করেছেন, এবং পরামর্শ ক্রমেই কার্য সম্পাদন করেছেন। অনেক সময় দেখা গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জিনিস চেয়েছেন মনে থেকে, তারপরেও তিনি সাহাবে কেরামকে ডেকে তিনি পরামর্শ করেছেন যে তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। এর অনেক উদাহরণ এরকম আছে। তার মধ্যে যেমন একবার দেখা গেল রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদে এভাবে কেবল খুতবা দিতে দাঁড়াচ্ছেন, সাথে সাথে এক ব্যক্তি দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার গোত্রের অমুক ব্যক্তিকে আপনার গভর্নর বিনা অপরাধে গ্রেফতার করেছে। আল্লাহ রাসূল বললেন সাথে সাথে গভর্নরকে যে এখনই ওই বন্দীকে ছেড়ে দাও, এবং তোমাদের উপর নির্দেশ জারি করা হলো এখন থেকে বিনা বিচারে কাউকে কোনো স্বাধীনতা হরণ করা যাবে না। রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদরের যুদ্ধ করলেন, বদরের যুদ্ধে অনেক বন্দীর সাথে নিজের জামাইও বন্দী হয়ে আসলো। মেয়ে তখন মক্কায়, আর ওই জামাই হলো তখন কাফেরদের যোদ্ধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রেফতার করেছেন সবাইকে। চাচার ঘটনা আগে বলেছি, আজ বলবো না। চাচাও গ্রেফতার হয়েছিল, ছোট চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু কাফেরদের সাথে এসেছিল, বন্দী হয়ে গেছিল। আজকে জামাইয়ের কথাটা বলি, জামাই বন্দী হয়ে গেছে। সবার কাছে মুক্তিপণ, যারা ছাড়া পেতে চাও তারা মুক্তিপণ দাও। তোমরা সবাই মক্কার প্রভাবশালী নেতা, রাসূলুল্লাহ এখানে পরামর্শ করেছিলেন সাহাবায়ে কেরামের কাছে যে কি করা যায়, হত্যা করে দেব সবাইকে না মুক্তিপণ দেব? সকলের কথা যে ওদের কাছে আমাদের জমি জামা ভিটা মাটি সব ওরাই দখল করে রেখেছে, ওদের কাছে মোটা অঙ্কের অর্থ নিতে হবে, নিয়ে ছেড়ে দিতে হবে, তাহলে আমাদের অবস্থা কিছুটা চেঞ্জ হবে। এইভাবে মুক্তিপণ ঠিক করা হলো। এখন জামাইকে ছাড়তে হলে তো মুক্তিপণ লাগবে, এখন জামাইকে ছাড়াতে কে আসবে? খবর গেল মক্কাতে নিজের মেয়ের কাছে, মানে রাসূলুল্লাহর মেয়ের কাছে। রাসূলুল্লাহর মেয়ে তখন কি করলো? একগুচ্ছ হার পাঠায় দিয়েছে, জামাইয়ের মুক্তির জন্য হার চলে এসেছে। আল্লাহ রাসূলের কাছে মুক্তিপণগুলো হাজির করা হয়েছে। আল্লাহ রাসূল এক জোড়া হারের দিকে তাকায় তার চক্ষু অশ্রুসিক্ত হয়ে গেছে।
রাসূলুল্লাহ চিনে ফেলেছে হাতটা কার। এই হাত হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তার কাছ থেকে গেছে মেয়ের কাছে, মেয়ের গলায় ছিল, মেয়ে আজকে তার জামাইকে মুক্ত করার জন্য মদিনাতে মুক্তির পথ পাঠিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ অশ্রুসিক্ত হয়েছে, কিন্তু তিনি বলছেন না যে হাতটা তোমরা নিয়ে নাও বা ফেরত দাও। সাহাবায়েরা যখন বুঝে ফেললেন যে ইয়া রাসূলুল্লাহ কি ঘটনা, তখন তিনি বললেন এই হার হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ রাসূল এরপর বললেন, সাহাবাদেরকে বললেন, তোমরা যদি ভালো মনে করো তাহলে ফেরত দিতে পারো। রাসূলুল্লাহ নিজে কোনো সিদ্ধান্ত নিলেন না। এই হলো আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গণতান্ত্রিক চেতনা, অর্থাৎ পরামর্শ করে কাজ করার যে শৃঙ্খলা, পরামর্শ করে কাজ করার যে আদর্শ, সেই বিষয়টা আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে শিক্ষা দিয়েছেন। সময় শেষের দিকে আজকে আর একটা আদর্শ, গতদিন বলেছিলাম সামাজিক আদর্শ নিয়ে কিছু ব্যাখ্যা বাকি ছিল, কথাকে আজকে আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই। আমরা যে মুসলমানরা ছিন্ন বিচ্ছিন্ন, একজন যে আরেকজনকে দেখতে পারি না, এটা এক বাক্যে প্রথম চিন্তা করবেন এটা শয়তানের কাজ। বিচ্ছিন্ন করে দেওয়াটা কার কাজ? শয়তানের কাজ। এই যে আমরা মনে করি এখানে একটা সমাজের লোক বসবাস করি, আমরা কত রকমের ভাগ আছি, এমন এমন ভাগ যে মুখে বলা ঠিক হবে না, আমরা ভাগ হয়ে আছি। আমি গতদিনই একটু বলেছিলাম, মাথায় রাখা দরকার একটা জিনিস জেনে রাখবেন, মানুষ সামাজিক জীব। এজন্য যে আজকে হয়তো মনে করছেন যে আমার কাউরির দরকার নাই, কালকে এমন অবস্থা হতে পারে যে অমুক ছাড়া আপনার আর গতিও নাই। কি হতে পারে, কে পারে না, হয় কি হয় না? সমাজটা ভাই এরকম। অর্থাৎ সামাজিক জীব মানে প্রত্যেকের উপর নির্ভরশীল। আজকে আপনার দরকার কম, ভালো কথা। যাকে আপনার আজকে দরকার নাই, কালকে তাকে আপনার দরকার হতে পারে। এজন্য আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মানুষকে, বিশেষ করে মুসলমানদেরকে, একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করা ছাড়া বসবাস করতে বলেছেন। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করিয়ে দিয়েছেন যে আমরা এক জায়গা থেকে এসেছি, আমাদের পিতা একজন, মাতা একজন, আদম হাওয়া থেকে আমাদের সৃষ্টি। পরে আমরা শয়তানের প্ররোচনায় বিভিন্ন ভাগে নিজেদেরকে বিভক্ত করে দিয়েছি। পবিত্র কোরআন শরীফের সূরা ইউনূসের 19 নম্বর আয়াত, মানব জাতি একই সমাজভুক্ত ছিল। মানে রাসূলুল্লাহ মনে করায় দিয়েছেন কোরআনের আয়াত দিয়ে যে আমরা একই জায়গাতেই ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগমন করেছেন, রাসূলুল্লাহর আগমনের প্রাক্কালে মানুষদের মধ্যে সামাজিক অবস্থা ছিল খুবই খারাপ, বিপর্যস্ত সমাজে তার আগমন। মানুষেরা সামাজিকভাবে এত খারাপ ছিল, মদ, যুদ্ধ, নারী, এই তিনটে ছিল তাদের মূল কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এমন খারাপ অবস্থা ছিল, পিতা মারা গেলে পিতার স্ত্রীকে সন্তানে বিবাহ করত। নাউজুবিল্লাহ। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তি পান নাই, তার কাছে ওহী নাজিল হয় নাই, এরকম অবস্থায় তিনি 40 বছর ছিলেন মক্কায়। এই 40 বছরও তিনি সমাজ সংশোধনের জন্য, সমাজের শান্তি শৃঙ্খলা নিয়ে আসার জন্য বিভিন্ন ধরনের কাজ করেছেন। রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের বিধান নাযিল হয়েছে, বিশেষ করে মদিনাতে আসার পরে যখন তিনি মূলত দুটো বড় বড় গোত্রকে, আউস এবং খাজরাজ গোত্রকে একসাথে করলেন,
মাঝে মধ্যে তারা পুরাতন কথা ধরে হাতাহাতি করত। এরকম প্রেক্ষাপটে রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত নাযিল করলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা সাফা হুফরাতিন মিনান নার ফানকাযাকুম মিনহা কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। রব্বুল আলামিন নিজেই বলেছেন, তোমরা আল্লাহর রশ্মিকে দৃঢ়ভাবে ধারণ করো, তোমরা বিচ্ছিন্ন হও না, তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ করো। আযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে অথবা তিনি তোমাদের মনগুলোকে একসাথে করে দিলেন। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমরা আল্লাহর নিয়ামত পেয়ে পরস্পর ভাই ভাই হয়ে গেলে। ওয়াইয কুনতুম আলা সাফা হুফরাতিন মিনান নার, তোমরা আগুনের গর্তের কিনারে দাঁড়িয়েছিলে। ফানকাযাকুম মিনহা, তিনি সেখান থেকে তোমাদেরকে বাঁচিয়ে নিয়েছেন। কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন, আল্লাহ এইভাবেই তার আয়াতগুলো বর্ণনা করেন যাতে তোমরা হেদায়েত পেয়ে যাও। তাহলে ইসলাম কেন এসেছে? ইসলাম এসেছে এই বিভেদ বিশৃঙ্খলাকে দূর করার জন্য। ইসলাম এসেছে পুরাতন কথা ভুলে সকল মুসলমানকে একসাথে থাকার জন্য। সামাজিক বিভেদ বিশৃঙ্খলা করা ইসলাম কখনোই পছন্দ করে নাই। মুসলমান আলাদা হয়ে থাকবে, বিচ্ছিন্ন হয়ে থাকবে, এটা রব্বুল আলামিনের নির্দেশের খেলাফ। আল্লাহর নির্দেশ তোমরা পরস্পর একত্রে অবস্থান করো। আউস এবং খাজরাজ গোত্র মদিনার যখন এক হয়ে গেছে, একসাথে ইসলামের কাজ করে, তারা শত বছর ধরে যুদ্ধ করত একে অপরের সাথে। সেরকম দুই দলকে যখন রাসূলুল্লাহ এক করেছেন, শয়তানের সহ্য হতো না। শয়তান মাঝে মধ্যে উস্কায় দিত, যে যুদ্ধ বাধায় দিত। ইহুদিরা যে উস্কায় দিত, এই তুমি জানো তোমার বাপকে অমুক খুন করেছে, এই তুমি জানো তোমার বাপকে অমুক খুন করেছে। ইসলাম গ্রহণ করার পরেও মাঝে মধ্যে এরকম ঘটনা ঘটে যেত। এরকমই ঘটনার প্রেক্ষাপটে আয়াত নাজিল হয় যে তোমরা যদি সত্যি মুসলমান হয়ে থাকো, তোমাদের কাজ হলো একে অপরের সাথে সহ অবস্থান করা। বিচ্ছিন্ন হওয়া মানে আগুনে ঝাঁপ দেওয়া। আগুন থেকে বাঁচতে হলে একসাথে অবস্থান করতে হবে, শুধুই মাত্র ইসলামের স্বার্থে একসাথে কাজ করতে হবে। আপনারা বলবেন কাজটা খুব কঠিন না, কাজটা খুব কঠিন নয়। এই মনে করেন যে সমাজের লোকেরা যদি মনে করে এখন থেকে যে আমরা বাইরে যেটার মত পোষণ করি, চিন্তা করি না কেন, আমরা সমাজকে সুন্দর রাখতে চাই, ভালো রাখতে চাই, এখানে কোনো অন্যায় হলে আমরা মীমাংসা করতে চাই, কোন দুঃখ কষ্টে কেউ পড়লে পাশে দাঁড়াতে চাই, সকলের সুখে সুখী হব, সকলের দুঃখে দুঃখী হব।